বিয়ের মণ্ডপ ছেড়ে অপর্ণাকে এবার পালাতে সাহায্য করছে অপর্ণার মা। চলে যাচ্ছে আর্যর কাছে। হ্যাপি বার্থডে দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা হিন্দুলের মাকে বলছে, আসলে আমার মা বাবা আমাকে যে গয়নাগুলো দিবে সেই গয়নাগুলো পরে আমি আপনাদের বাড়িতে চলে যেতে চাই। ওই বাড়িতে গিয়ে আপনারা আমাকে যে যাই দিবেন আমি খুশি হয়ে নেব, তখন কোনো আপত্তি করব না। যা শুনে হিন্দুলের মা অবাক হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলে, বিয়ান কিছু মনে করবেন না, অপর্ণা যদি এটাই চায় তাহলে হোক না। আপনি আমার মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করুন। এসব গয়না না হয় আপনার বাড়িতে যখন যাবে বউ হয়ে তখন পরাবেন। তখন হিন্দুলের মা বলে, অদ্ভুত সব ব্যাপার স্যাপার, আজকালকার মেয়েরা যে কি ধ্যান ধারণে বসে থাকে বোঝাটাই মুশকিল। আর কিছুক্ষণ পরেই তো বউ হয়ে চলে যাবে, তাহলে গয়না নিয়ে এত সমস্যা কি? এখন পরবে বা পরে পরবে, তাতে কি সমস্যা? তখন হিন্দুলের মা গয়নাগুলো ব্যাগে করে আবার নিয়ে যায়। বলছে, দেবো বলে নিয়ে এসেছিলাম, তারপর যে আমাকে এভাবে আবার গয়নাগুলো ফিরে নিয়ে যেতে হবে, সেটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি চলি। তবে শুনুন, কালকে যেখানে উৎসব হবে সেখানে আপনি তাড়াতাড়ি চলে আসবেন। যা শুনে অপর্ণার মা বলতে থাকে, সকাল সকাল যেতে হবে? যা শুনে হিন্দুলের মা বলে, হ্যাঁ কিছু আচার অনুষ্ঠান তো রয়েছে, এগুলো তো করতে হবে। অপর্ণা শোনো, এগুলো আমি কিছু হিন্দুলকে বলবো না, কারণ হিন্দুল যদি এসব শুনে খুব কষ্ট পাবে। আমি চাচ্ছি না আমার বাবুসোনাটা কোনো কষ্ট পাক, আর বিয়ের আগে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। এটা বলে হিন্দুলের মা এখান থেকে চলে যায়। এদিকে আর্য এবং কিঙ্কর দুজনে অনেক তর্কে মেতে উঠেছে অপর্ণাকে নিয়ে। আর্য বলছে, তত খুশি হওয়ার কথা, তুই পার্টি কর যা। তখন কিঙ্কর বলে, আমার বন্ধু কষ্টে থাকবে আর আমি পার্টি করব? তুই আমাকে এতদিন এটুকু চিনেছিস আর্য? আসলে আমি চাচ্ছি না তুই আরো কষ্ট পা, কারণ এটুক কষ্ট হয়তো তোর এখন অনেক লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন আর্য বলে, কি ঠিক হবে বল, কি ঠিক হবে আমার? তখন কিঙ্কর বলে, শোন, যদি ভালো চাস তুই কালকে অপর্ণার বিয়েতে যাবি না, বুঝতে পেরেছিস? এইটুকু তোর কাছে আমি রিকোয়েস্ট করছি। যা শুনে রাগান্বিত হয়ে যায় আর্য, বলছে, শোন, এই পর্যন্ত আমি কি করব না এই আর্য সিংহরা সিদ্ধান্ত নেয়, বুঝতে পেরেছিস? কালকে আমি যাব কি যাব না সেটা আমার সিদ্ধান্ত, তোর সিদ্ধান্ত নয়, বুঝতে পেরেছিস? কথা বলে আর্য খুব কষ্ট পায়। তখন কিঙ্কর বলে, ঠিক আছে, তবে ভেবেচিন্তে কাজ করবি। এটা বলে কিঙ্কর চলে যায়। অন্যদিকে আর্য বলতে থাকে, অপর্ণা, আমি তোমাকে কথা দিয়েছি যখন, অবশ্যই আসবো। ওর তো এতদিন হাত পা বাঁধা ছিল, কিন্তু কালকে যাতে তো কোনো হাত পা বাঁধা নেই। তোমাকে যখন কথা দিয়েছি অবশ্যই আমি আসব। এদিকে কিঙ্কর বাইরে গিয়ে বলতে থাকে, হ্যাঁ তোর সঙ্গে অপর্ণার বিয়ে না হওয়াতে আমি অনেক খুশি, কতটুকু খুশি তোকে বোঝাতে পারবো না। কারণ অপর্ণা থেকে তুই যত দূরে থাকিস ততই মঙ্গল। কালকে যদি বিয়েতে যাস তাতে কোনো লাভ হবে না, সব দিক দিয়ে দরজা বন্ধ। আমার মনে হচ্ছে এই একটি মেয়েকে দেখে যে ওর ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আমার কেন জানি মনে হচ্ছে অতীতের দরজা খুলে যেতে পারে। তাই আমি কখনোই চাবো না ওই মেয়েটা আর তুই এক হ। আমি জেনে শুনে ওই আগুন জ্বালাতে দিতে পারি না আর্য। এটা বলে কিঙ্কর এখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় অপর্ণার এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা অনেক গিফট নিয়ে এসেছে, যেগুলো দেখতে ওপর একদম ভালো লাগছে না, তবু মান সম্মান রক্ষাতে সবার সঙ্গে কথা বলে যাচ্ছে। অপর জন্য অনেকেই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছে, তো অপর্ণাকে দেখাচ্ছে। অপর্ণা শুধু দেখেই যাচ্ছে আর শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে, তার এগুলো কিছুই ভালো লাগছে না। এদিকে অপর্ণাকে নিয়ে খুব চিন্তা করছে আর অপর্ণার সঙ্গে কিছু কথা বলতে চায়, কিন্তু সুযোগ হয়ে উঠছে না, কারণ একের পর এক মানুষ এসে যাচ্ছে। এদিকে অপর্ণা সবাইকে বলে, ঠিক আছে তোমরা ঠিক মতো চলে আসো, বুঝতে পেরেছ? তখন সবাই যখন চলে যায়, অপর্ণা এবং অপর্ণার মা কথা বলতে থাকে। অপর্ণার মা বলে, অপর্ণা তুই কি বিয়েতে আমার বেনারসিটা পরবি? তখন বলে, মা তোমাদের যা ইচ্ছে সেটাই পরাও। তখন অপর্ণার মা বলে, কারণ আমার বিয়ের শাড়ি তো এত দামি নয়, আর অনেক দিন হয়ে গিয়েছে। তখন অপর্ণা বলে, মার জিনিস কি কখনো দাম দিয়ে কেনা যায়? তখন বলে, বৌভাতে কি পরবি? অপর্ণা বলে, মা তোমাকে একটা কথা বলছি, তোমাদের যা খুশি যা মন চায় করে নাও, আমাকে এসব বিষয়ে ইনভলভ করো না। তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারণ এই বিয়েতে যে আমি খুশি নেই তা তুমি ভালো করেই জানো, আর এইসব রীতিনীতি আচার অনুষ্ঠান আমার কিচ্ছু ভালো লাগছে না। তাই তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমাদের যা করতে মন চায় তোমরা করে নাও, আমাকে কিচ্ছু বলবে না। যা শুনে অপর্ণার মা খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। তখন অপর্ণা ওদিক থেকে চলে যায়। তখনই চলে আসে অপর্ণার বাবা। অপর্ণার বাবা তো খুবই এক্সাইটেড মেয়ের বিয়ে নিয়ে অপর্ণার মাকে বলছে, দেখো সুমি, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে, দেখো
কিন্তু এদিকে দেখতে পায় তার মা খুব কান্না করছে, যা দেখে অপর্ণার বাবা অবাক হয়ে যায়। তখন অপর্ণার বাবা বলতে থাকে, কি ব্যাপার সুমি, তুমি কান্না করছো কেন? তখন বলে, শোনো, আমরা যা করছি তার অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমরা মেয়েটাকে একবারও বুঝছি না, কারণ আমরা নিজেদের দিকটাই বুঝছি। তখন অপর্ণার বাবা বলে, শোনো, আমরা অপর্ণাকে অপত্রে দান করছি না। আমি বুঝতে পেরেছি তোমার কেন কষ্ট হচ্ছে। অপর্ণা তোমাকে যা বলবে কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে দিবে, বুঝতে পেরেছ? একটা সময় একটা জিনিস ক্ষত হয়, পরে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, বুঝতে পেরেছ? পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন অপর্ণার মা রাগান্বিত হয়ে বলে, শোনো সত্য, যদি ঠিক না হয় তখন কি করবে? তখন তুমি মেনে নিতে পারবে তো? তুমি সহজভাবে বলতে পারছো, কিন্তু আমি এটা সহজভাবে মেনে নিতে পারছি না। আমি কেন বলছি তোমাকে বোঝাতে পারবো না। তুমি আমাকে চুপ থাকতে বলেছো, আমি চুপ থাকছি, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, এর পরিবর্তে ভগবান না করুক যদি আমার মেয়ের কোনো একটু ক্ষতি হয়, আমি তোমাকে ছেড়ে দিব না। এটা বলে অপর্ণার মা কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা ছাদে দাঁড়িয়ে খুব কান্না করছে আর আর্যর কথা কল্পনা করছে। হঠাৎ করে আকাশে তারা খসে যাচ্ছে, আর তখন বলে, কি তারা খসে যাচ্ছে? আমি তো জানি তারা খসে গেলে মনের আশা পূরণ হয়। তাহলে কি আমার মনের আশা পূরণ হবে? কালকে কি তাহলে বিয়ে হবে না? এটা ভেবে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের পর্ব শুরু হতে চলেছে। হিন্দুলের মা খুব খুশি হিন্দুলকে নিয়ে। তো হিন্দুলের পরিবারের আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। হিন্দুলকে দেখে তো অনেক খুশি। পাড়া প্রতিবেশীগণ বলছে, বাস ও তো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তোমার ছেলে মনে হচ্ছে না, মনে হচ্ছে হিন্দুলের দিদি, মা ছেলে মনেই হচ্ছে না। এই নিয়ে সবাই দুষ্টুমি করছে আর বলছে, শোনো, একমাত্র ছেলের বিয়ে, তোমার একমাত্র ছেলের বিয়ে জায়গা হবে? তখন বলে, হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম। তখন হিন্দুল বলে, হ্যাঁ মাসিমা, আরও ধুমধাম করেই হবে। যখন আমি আবার আসবো লন্ডন থেকে, তখন খুব ধুমধাম করে বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। তখন সবাই খুশি হয়ে যায়। তখন হিন্দুলের পাড়া প্রতিবেশী এবং হিন্দুলের মা সবাই মিলে হিন্দুলকে গায়ে হলুদ দিতে থাকে। অন্যদিকে অপর্ণাকে নিয়ে চলে এসেছে গায়ে হলুদ দিতে। অপর্ণার মন কষ্টে ভরা। অন্যদিকে আর্য চলে এসেছে তার বাড়ির একটু আড়ালে, সব দেখছে আর খুব কষ্ট পাচ্ছে। বলছে, অপর্ণা, আমি এসেছি, আমি তোমাকে কথা দিয়েছিলাম, এজন্য এসেছি। তবে কেন এসেছি আমি জানি না। আমার আশাটা কি ঠিক হলো? তবে হ্যাঁ, আমি থাকবো। তো এরকম কথা বলছে। আর এদিকে অপর্ণা গায়ে হলুদ নিয়ে ছেলেপক্ষ চলে এসেছে। অন্যদিকে অপর্ণা আরও কষ্ট বেড়ে যাচ্ছে। রুম্পা খুব কষ্ট পাচ্ছে। এদিকে অপর্ণার মাও খুব কষ্ট পাচ্ছে তার মেয়ের কষ্ট দেখে। এদিকে শেফালি রুম্পাকে বলছে, অপর দিকে দেখছিস, তাকানো যাচ্ছে না, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। তখন রুম্পা বলে, হ্যাঁ পিসি, বলেছিলাম ওকে পালিয়ে যেতে, কিন্তু ওর ভালোবাসা জানো তো, অনেক বিশ্বাস, ওর বিশ্বাস যে বিয়েটা হবে না। এদিকে অপর্ণার মা খুব কষ্ট মন নিয়ে সামাজিকতার দিকে তাকিয়ে অপর্ণাকে গায়ে হলুদ দিচ্ছে। তো রীতি আচার অনুষ্ঠান সবই হচ্ছে। এদিকে যা দেখে আড়ালে আর্য খুব কান্না করছে। তো প্রিভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অবশেষে আর্য আর অপর্ণার বিয়েটা কি হতে চলেছে, নাকি এবার অপর্ণার মাই অপর্ণাকে আর্যর কাছে যেতে সাহায্য করবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।